পবিত্র বাক্যে আমরা পুরাতন নিয়ম অধ্যয়ন করছি। পুরাতন নিয়মের 5 অধ্যায় আমরা দেখছি যে বর্ণিত আছে আদমের বংশ পরিচয়। এবার আদমের বংশ পরিচয় বলতে আমরা প্রথমে দেখি আদমের 2 সন্তান কইন আর হেবল, কিন্তু এই বংশ পরিচয়ে আদমের সেই 2 সন্তানের নাম নেই, বরং শেতের নাম দেওয়া আছে। পরবর্তীকালে আদম এবং হবার সন্তান। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, 5 অধ্যায়টি সম্পূর্ণ শুধুমাত্র বংশের বিবরণ ছাড়া আর কিছুই নয়, কিন্তু বংশের বিবরণের মাধ্যমে, প্রত্যেকটা নামের মাধ্যমে পবিত্র বাক্যে আদি পুস্তকের 5 অধ্যায়ে লুকিয়ে আছে পিতা ঈশ্বরের পরিকল্পনা। আমরা দেখতে পাই প্রতিটি নামের একটি সুন্দর অর্থ আছে, যে অর্থ থেকে আমরা বুঝতে পারি পিতা ঈশ্বরের পরিকল্পনা। প্রথম নামটি হলো আদম, যাকে পিতা ঈশ্বর মাটি থেকে সৃষ্টি করেছিলেন। আদম কথার অর্থ হলো ম্যান বা মনুষ্য। আদমের পুত্র শেত, শেত কথার অর্থ হলো অ্যাপয়েন্টেড, অর্থাৎ জন্য নির্ধারিত। শেতের পুত্র এনস, এনস কথার অর্থ হলো নশ্বর। তারপরে এনসের পুত্রকে আমরা দেখি কইনান, কইনান কথার অর্থ হলো দুঃখ। প্রথম যে 4 জন বংশ পরম্পরায় আমরা দেখতে পাচ্ছি, তাদের কথার অর্থ হলো, তাদের নামের অর্থ হলো ম্যান অ্যাপয়েন্টেড মর্টাল সরো, অর্থাৎ মানুষ পিতা ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য যে দুঃখে প্রবেশ করে, যে মৃত্যুতে প্রবেশ করে, তার কথা এখানে বলা হয়েছে। মানুষের জন্য নির্ধারিত নশ্বর দুঃখ। কইননের পুত্র ছিল মহললেল, মহললের কথার অর্থ ছিল দ্য ব্লেসেড গড, ঈশ্বর। মহললের পুত্র জারেদ, জারেদ কথার অর্থ শ্যাল কাম ডাউন, অর্থাৎ নেমে আসবেন। জারেদের পুত্র ইনক, ইনকের কথার অর্থ টিচিং, অর্থাৎ শিক্ষা দিতে। একসাথে পড়লে আমরা দেখতে পাই ঈশ্বর নিজে নেমে আসবেন শিক্ষা দিতে। দ্য ব্লেসেড গড শ্যাল কাম ডাউন টিচিং। ইনকের পুত্র মেতুসালেহ, মেতুসালেহ যার আশীর্বাদ ছিল তিনি যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ জলপ্লাবন আসবে না, তাই জন্য তিনি সব থেকে বেশি বেঁচেছিলেন। আমরা দেখি তিনি 969 বছর বেঁচেছিলেন। মেতুসালেহ কথার অর্থ যার মৃত্যু নিয়ে আসবে। মেতুসালেহের পুত্র লেমাক, লেমকের কথার অর্থ হতাশায় নিমজ্জিত। লেমকের পুত্র নোহ, নোহ যার সময় জলপ্লাবন এসেছিল, বিচার নেমে এসেছিল, তার নামের অর্থ বিশ্রাম। আদি পুস্তক 5 অধ্যায় আদমের বংশ পরিচয় যেখানে দেওয়া আছে, সেখানে যে নামগুলো দেওয়া আছে পরপর আমরা যদি পড়ি তা এইরকম শোনায়। ম্যান অ্যাপয়েন্টেড মর্টাল সরো, দ্য ব্লেসেড গড শ্যাল কাম ডাউন টিচিং, হিজ ডেথ শ্যাল ব্রিং দ্য ডেসপায়ারিং রেস্ট। মনুষ্যের জন্য নির্ধারিত নশ্বর দুঃখ, ঈশ্বর নিজে নেমে আসবেন শিক্ষা দিতে। তার মৃত্যু হতাশায় নিমজ্জিতদের বিশ্রাম এনে দেবে। আমরা দেখতে পাচ্ছি পিতা ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি তার প্রিয় পুত্রকে আমাদের রক্ষার জন্য, আমরা যে নির্বাচন করেছিলাম ভুল, তাকে নির্বাচন করেনি আদম হওয়া, তার জন্য যে সেই চরম দুঃখে, চিরকালীন দুঃখ, চিরকালীন মৃত্যুর মধ্যে মানুষ যে প্রবেশ করেছে, তার থেকে বাঁচানোর জন্য পিতা ঈশ্বর নিজে নেমে এসেছেন। প্রভু যিশু নেমে এসেছেন, তার মৃত্যুর মাধ্যমে আমাদের সকল পাপের শাস্তি তিনি গ্রহণ করেছেন, এবং তিনি যেহেতু সেই নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন। আমাদের জন্য আজও অনুরোধ করছেন যেন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। আমরা বাইবেলের প্রত্যেকটা পাতায় প্রভু যিশুকে দেখতে পাই। পিতা ঈশ্বর যে পরিকল্পনা আমাদের জন্য করেছিলেন, যে পথ প্রস্তুত করেছিলেন, সেই পথ, সেই বাক্য প্রভু যিশুকে আমরা দেখতে পাই। পিতা ঈশ্বর তার পুত্রকে কতটা প্রেম করেন, সেই প্রেম আমরা উপলব্ধি করি। প্রভু যিশুর জয় হোক।